মুসলমান ঘরে ছেলে মেয়েরা নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, এ নওজোয়ান তরুণেরা মদ পান তোমরা করবে না রে, আখেরি জামানায় মদ পানকারী সংখ্যা বেড়ে যাবে। এ যুবকেরা তরুণেরা আজ আমাদের সমাজে মদ করে সংখ্যা বেড়ে যাচ্ছে কি জানি রে। মুসলমান ঘরে ছেলেরা অহরহ তারা মদ খাচ্ছে রে, ফাংশনে যাবার নাম করে, এমন করে সিনেমা হলে যাবার নাম করে, এমন করে ভোটের নাম করে, এমন করে আনন্দ ফুর্তি নাম করে আমাদের ঘরের ছেলেরা তারা মদ পানে আসক্ত হয়ে গিয়েছে। এই যুবকেরা তরুণেরা আজ তুমি নবীর উম্মত বলে দাবি করো, কিন্তু রাসূলুল্লাহ যে কথা আজ থেকে 1000 বছর আগে তিনি জানিয়ে দিয়েছিলে, তুমি সেই রাসূলুল্লাহর কথা একবারও কি তুমি ভাবলে না রে? এই না জানতো আল্লাহ নবী 1000 বছর আগে যেটা বলেছিল আজ সেটা ঘটছে কি ঘটেনি? এই ঘটছে তো নাকি? আজকে আমাদের সমাজ আমরা দেখতে পাই এমন করে রাস্তার ধারে বারের নামে, রেস্টুরেন্টের নামে কত মদ তারা সাপ্লাই করে। এই না জানতো রাস্তার ধারে মদের এমন করে দোকান খোলা হয়, কত মানুষ সেখানে গিয়ে তারা মদ পান করতে লাগে রে। এই যুবকেরা মদ এমন একটা হারাম বিষয়, এমন করে সেটা পরিবারকে ধ্বংস করে দেয়, মানুষের এমন করে সংসারকে তছনছ করে দেয়। এমন করে মদ চালিয়ে মদ খেয়ে গাড়ি চালালে গাড়ি দুর্ঘটনা ঘটে যায়, অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিনে হাজার হাজার নয়। এই যুবক লক্ষ লক্ষ মা বোনেরা আর স্বামী মদ পান করার কারণে মা বোনেদের চোখের পানি ঝরছে কি ঝরেনে। স্বামী মদ পান করে, এমন করে জুলুম করে স্ত্রীর উপরে, লক্ষ লক্ষ মা বোনেরা তারা অঝড় নয়নে সজ্জার করে তারা কাঁপতে লাগে রে, কেননা তাদের স্বামী মদ খায় রে। এই যুবকেরা তরুণেরা এই মদের কারণে আমাদের এই ভারতে প্রতিদিন হাজার হাজার ফ্যামিলি তারা ডিভোর্স হয়ে যাচ্ছে রে, তারা এমন করে সংসার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই নওজোয়ান তরুণেরা এই মদের কারণে আজ আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আর এইদিকে আমাদের দেশের এমন করে সরকারেরা, পুলিশ প্রশাসনেরা যারা মদের পারমিশন এইদিকে দিচ্ছে, আবার যারা মদ খেয়ে রাস্তায় গাড়ি চালাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। কিন্তু এই পুলিশ প্রশাসনেরা, ওই থানাওয়ালা পুলিশেরা তারা কখনো কোনো মহিলার দিকে তাকায় না রে। দিনে প্রতিদিন লক্ষ লক্ষ মহিলা ওই মদ কো স্বামী নির্যাতন তারা সয়ে যাচ্ছে। কি যায় না? আপনাদের গ্রামে খবর নিলে দেখা যাবে কত বউ রয়েছে কাঁদে, রাতের অন্ধকারে অঝড় নয়নে ঝরঝর করে কাঁদে, ঠিক না বেটি? আরে বাপেরা দুঃখের কথা কি বলি আপনাকে, আজ আমাদের সমাজের মুসলমানদেরকে এতটা মানুষ দুর্বল ভাবে, আজ আমাদের কর্মের গুণে এতটা আমাদেরকে নিকৃষ্ট ভাবে, আমাদের ধর্মেওকে তারা অনেকেই শ্রদ্ধা করে না, সম্মান করে না, জানে মুসলমান নিকৃ জাত হয়ে গিয়েছে, মুসলমান হারাম করে জাত হয়ে গিয়েছে, মুসলমান শয়তানের জাত হয়ে গিয়েছে। এই যুবকেরা তরুণেরা চলো না, সব জায়গায় চলবে ঠিকই, কিন্তু আল্লাহর সঙ্গে চলো না, চলবে না। কদিন আগে বাবা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এমন করে ওই যে নিউ টাউনে হজ হাউস, সেখানে বিধায়ক নওশাদ সিদ্দিকী গিয়েছিল সেখানে তল্লাশি করার জন্য। এই যুবকেরা তরুণেরা আমাদের সমাজে দেখবেন মসজিদে অনেক ছেলে নামাজ পড়তে যায়, খৈনি খায়, কিন্তু বিড়ি খায়, কিন্তু মসজিদে ঢোকে বিড়ি নিয়ে ঢোকে না, মসজিদে ঢোকে খৈনি নিয়ে ঢোকে না, নেশা দ্রব্য জিনিস নিয়ে মসজিদে ঢোকে না, কারণ ওটা হলো একটা সম্মানের জায়গা রে। কিন্তু ওই এমন করে হজ হাউস, এমন করে নিউ টাউনে নওশাদ ভাই গিয়ে ওখানে তল্লাশি করলো রে যুবক। ওখানে দেখতে পাওয়া গেল ওজুখানার ডাস্টবিনের ভিতরে এমন করে মদের ফাইল সেখানে পাওয়া গিয়েছে।
জোরে বলো না নাউজুবিল্লাহ। এতদিন রাস্তাঘাটে মদ বিক্রি হতো, বন জঙ্গলে গিয়ে মদ খেত, সিনেমা হলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে, বারে গিয়ে মদ খেত। আর এখন কোথায়? হজ হাউজে। হুজুর বলবেন, হয়তো আপনি বলবেন যে হুজুর আপনি ডাইরেক্ট বললেন হজ হাউজে কেউ মদ খেতে পারে? ওটা তো ফাঁসানোর চক্রান্ত তো হতে পারে, বদনাম করার জন্য, ঠিক না বেঠিক বলেন? আমার প্রশ্ন, হজ হাউজে কি কোনো সিসি ক্যামেরা থাকার কথা, হ্যাঁ কি না? হ্যাঁ তো নাকি? হজ হাউজে আপনার প্রতিটা জায়গায় সিসি ক্যামেরা রয়েছে। কি গো, যারা ওই সিসি ক্যামেরা নজরদারি করে তাদের চোখে পড়বে কি পড়বে না? হ্যাঁ, যদি বদনাম করার চক্রান্ত হতো তাহলে যারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চাইছে তারা তাহলে তো বলে দিত যে ঠিক আছে, আমরা সিসি ফুটেজে আমরা দেখে নিচ্ছি কেউ ওখানে বসে খেয়েছে নাকি কেউ বাহিরাগত খেয়ে সে মদের বোতলটা ওখানে রেখে দিয়ে চলে গিয়েছে। কি এটা দরকার ছিল কি ছিল না? দুদিন আমি আজকে ওয়াজ করব মদের বিরুদ্ধে। কালকের একজন হিংস্র মানবরূপী শয়তান এসে বলবে হুজুর এত মদ খাবার, মদের বিরুদ্ধে ওয়াজ করা কি দরকার? হজ হাউজে তো হাজিরা মদ খাচ্ছে। এই জোরে বলো না নাউজুবিল্লাহ। হাজিরা মদ খায়? কেউ মদ মনে হচ্ছে জায়েজ আছে, তাই না? হ্যাঁ জায়েজ আছে তো নাকি? আমাদের দেওবন্দের ছাত্র জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব তিনি মদের পক্ষে সই করেছেন, জায়েজ আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ জায়েজ আছে তো নাকি? জায়েজ আছে বলেই খাচ্ছে। কবরে যাও বুঝবে, তোমার সারা দুনিয়া সব তল্লাশি হয় আর ওই জায়গাটা তোমার সিসি ফুটেজে কাজ করেনি। মুসলমান সজাগ হও, তোমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখছো নি, এই ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে কি হয়নি? হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে কি হয়নি? এই যে আমাদের হিন্দু ভাইদের যে একটা মেলা হয়েছে কুম্ভ মেলা, তাই তো নাকি? মহাকুম্ভ মেলা, কত 144 বছর পর, তাই তো? আর এমনি প্রতি 12 বছর পর পর একটা মেলা হয়, কুম্ভই মেলায় হয়, কিন্তু এই 144 বছর পর এটা মহাকুম্ভ মেলা। তো এই কুম্ভ মেলায় আমি ভিডিও দেখছি, আমার ওই যে হিন্দু মা বোনেদের রাত্রে যখন দেখি, নিঝুম ভাবে দেখি মা বোনেদের, কসম বলছি মা বোনেদের ওই যে কান্না, হাহাকার, রোনাজারি, চোখের পানি দেখে আমি নিজেই কেঁদে ফেলেছি। এতটা তারা অসহায় বোধ করছে, সেখানে কোনো তারা সাহায্যকারী খুঁজে তারা পাচ্ছে না। সবচেয়ে দুঃখের বিষয় লাগলো এটাই, ঠিক আছে তোমার হিন্দু ধর্মের সংস্কৃতি তোমরা পালন করছো, এতে আমাদের কিছু বলার আছে ভাই? এতে আমাদের কিছু বলার নেই, একদম কিচ্ছু বলার নেই। তবে যারা ওখানে যাচ্ছে তাদেরকে গাইড করার দরকার ছিল কি ছিল না? একজন বোন কাঁদছে, দুই বোন রয়েছে আর একজন সঙ্গে একটা পুরুষ রয়েছে, কাঁদছে। ওর একটা 16 বছর বয়সে একটা বোন 3-4 দিন ধরে নিখোঁজ হয়ে গিয়েছে, কোনো খবর নেই। পুলিশ ভাইয়ের কাছে গিয়ে বলছে একটু আমার বোনকে একটু সন্ধান করে দেন, নিখোঁজ হয়ে গিয়েছে। যারই জিজ্ঞেস করছে সে বলছে আমি আজকে নতুন ডিউটিতে এসেছি, আমি কিছু জানি না। আমি নতুন এসেছি জানি না, হা করে কাঁদছে। ঠিক আছে, এই যে মেলায় দুর্ঘটনাটা ঘটলো, ঠিক আছে, অনেক এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমাদের একটা ভালোবাসা রয়েছে। একজন হিন্দু ভিআইপি হিন্দু মরুক, দলিত হিন্দু মরুক, আদিবাসী হিন্দু মরুক, এমনকি যে ধর্মেরই হিন্দু ভাই বোন মরুক, আমাদের অন্তরে একটু ব্যথা লাগলেও আমাদের লাগে।
কারণ আমরা পাশাপাশি বাস করি, ঠিক না বেঠি? তো ওখানে ওই যে ঘটনাটা ঘটলো, এতগুলি মানুষ মারা গিয়েছে, কোন রকম তাদের সঙ্গে মানে ভালো আচরণ নয়। একটা মানুষ মারা গিয়েছে, তার তো একটা সম্মান আছে, তাই তো নাকি? যে কেন এই কাজটা করলো, যে এতগুলি মানুষ মারা গিয়েছে, তাহলে তাদের বডিটাকে নিয়ে সুন্দরভাবে এমন করে নাম্বারিং করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দরকার, হ্যাঁ কি না? কিন্তু ফিরিয়ে দেয় না। যখন পাল্টা প্রশ্ন করেছে বিজেপি একজন নেতার কাছে, এত বড় শয়তান মানুষকে এত বোকা বানাচ্ছে, বিজেপিকে যেই বলেছে এই বিষয়ে ওর গা জ্বালা দিয়েছে, কেন আমরা পরিষেবা দিতে পারিনি। শালা ঘাট করে একদম, হজে গিয়েও তো মানুষ মরে, ওখানে মানুষ মরেছে, তাই কি হয়েছে? এতে আবার বলার কি? কোথায় গন্ডগোল লাগিয়েছে বুঝতে পারছেন তো? হতে হতে ডাইরেক্ট হজের সঙ্গে তুলনা করে দিয়েছে। আরে বাকা বোকা, তোর ধর্ম উৎসব তুই পালন করবি, ওতে তো আমার কোনো কষ্ট নেই, কিন্তু তুই কার সঙ্গে তুলনা করছিস? হজে একটা নিয়ম সিস্টেম আছে। আপনার এই ভারত থেকে, আপনার এই পশ্চিম বাংলা থেকে যদি 2 লাখ 3 লাখ হজ যাত্রী হয়, সবাই যেতে পারবে কি গো? যারা হাজি আছে জানে তো নাকি? সবার পারমিশন নেই, একটা কোটা থাকে, কোটা। পশ্চিম বাংলা থেকে এত হাজার মানুষ যেতে পারবে, তারপরে ইউপি থেকে এত হাজার যেতে পারবে, ব্যাঙ্গালোর থেকে এত হাজার যেতে পারবে, টোটাল ইন্ডিয়া থেকে এত লাখ মানুষ হজে যেতে পারে, একটা নিয়ম আছে। তো ওদের মানে কতটা পরিষেবা ওরা দিতে পারবে, সেই হিসাবে ওরা একটা প্রতিটা দেশে একটা কোটা নির্ধারণ করে, বুঝাচ্ছে কথা? ওর বাইরে করে না। আচ্ছা বলেন, আপনি আজ পর্যন্ত কোনো খবর পেয়েছেন যে একজন হাজি মারা গিয়েছে, তার কোনো খোঁজ খবর দেওয়া হয়নি? কো জিসিবি করে তার শরীরটা তুলে নিয়ে ভাঙাড়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছে, কোনো খবর পেয়েছেন আজ পর্যন্ত? যেই মারা যায় সম্মানের সহিত তার শরীর প্যাকিং করে, প্যাকেজ করে এমন করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আর যারা বলে যে না, মক্কা মদিনায় দাফন করা হোক, অথবা মক্কায় দাফন করা হোক, মক্কা মদিনায় দাফন করে দেয়, ঠিক না বেঠিক? একটা বেউজ্জতি হয়। কিন্তু ওখানে তারা কি করছে, মানে জিসিবি দিয়ে, বুলডোজার দিয়ে মানুষ মারা গিয়েছে মানে পা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। কত কত মানে নোংরা মন মানসিকতার তারা লোক, বলেন তো? কি আমি কি খারাপ বলছি নাকি? আমি বোঝাতে চাইছি এইটাই। আজকে আপনি মুসলিম বাস করছেন, আপনার পাশে হিন্দু বাস করছে, তারা সব সময় টার্গেট করে রয়েছে কিভাবে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানো যায়, উদরপিণ্ডি বুদুর ঘাড়ে কিভাবে চাপানো যায়, এই টার্গেটে তারা রয়েছে, বুঝলেন? এখন এই একটা শকুনের গল্প বলি, শোনেন। একটা শকুন, বুঝলেন, শকুন এখন ওর বাচ্চার এখন মাংস খাবার শখ লেগেছে, বুঝলেন? তো শকুন কি করলো, উড়ে গিয়েছে, উড়ে গিয়ে দেখে যে এক জায়গায় একটা গরু পড়ে রয়েছে, বুঝে আসছে কথা? তো শকুন তার মুখে গিয়ে গরুর মাংস ছিঁড়ে তার বাচ্চার কাছে নিয়ে এসেছে, ঠিক আছে? এখন বাচ্চা বলছে আমি খাবো না, ঠিক আছে? তো কি করা যাবে? শকুন আবার উড়ে গিয়েছে, উড়ে গিয়ে যাবার পরে শকুন কি করলো, শুকারের মাংস নিয়ে আসলো, শুকারের মাংস নিয়ে এসে বাচ্চার কাছে দিয়েছে, বাচ্চা বলে আমি খাবো না। তুই এতবার যাচ্ছিস, তুই বলবি তো তুই কি খাবি রে? বলে মানুষের মাংস খাবো। কি বুঝলে? বলে মানুষের মাংস খাবো। শকুন খানিকক্ষণ চিন্তা ভাবনা করে দেখছে, মাথায় ফটকট ঢুকেছে, বলে এটা তার সহজ কাজ। শকুন কি করেছে, ওই গরুর মাংসটা হিন্দু ভাইদের মন্দিরে দিয়ে দিয়েছে, আর শুকারের মাংসটা মুসলমানদের মসজিদে দিয়ে দিয়েছে। এইবারে দুজন আর বেঁধে গিয়েছে, এবার খুন খারাপি, মারপিট, লাশ পড়ে গিয়েছে। এখন শকুন বাবা আরামসে মানুষের গোশত এনে তার বাচ্চাদের মুখে দিয়ে দিয়েছে। এই বুঝাচ্ছে কথা? তো যারা এরকম মানে শয়তান, নিজের ধর্মের সমস্যা সমাধান না করে, নিজের ভুলকে স্বীকার না করে যারা সাধু হয়, বুঝলেন, এই যে যোগী যোগী সব বলে না, এরা তো নিজেদেরকে কি বলে, সন্ন্যাসী না সাধু?
মানে নিজেদেরকে ধর্মগুরু বলে, কিন্তু হিন্দু ভাইদের ধর্মে একটা নিয়ম রয়েছে, কেউ কখনো মিথ্যা কথা বলতে পারবে না। আর সে যদি মিথ্যা কথা বলে, ও ধর্মগুরু থেকে তার নামটা কেটে যাবে। যদি অন্যায় হয়ে যায়, অন্যায় স্বীকার করতে হবে, আবার বলতে আমার ভুল হয়ে গিয়েছে, তাহলে ঠিক আছে। কিন্তু যোগী এসলা ডাইরেক্ট এমন করে বলে মিথ্যা কথা বলে দিচ্ছে। এই যে শোনেন, সবচেয়ে দুঃখ লাগলো, কষ্ট লাগলো এটাই, ধর্মে, কোন ধর্মে, আপনি হিন্দু ধর্ম বলেন, মুসলমান ধর্ম বলেন, কোন ধর্মে আপনার জাতির বিধাভেদ সেখানে নেই। কে নিচু শ্রেণী, কে উঁচু শ্রেণী, এমন করে কোন রকম শ্রেণী, কোনো বিভাগ নেই। কিন্তু আমাদের সমাজে যারা ধর্ম ব্যবসায়ী, তারা আমাদেরকে কাওরা, মুচি, বাগদি, জৈন, খ্রিস্টান, এমন করে বিভিন্ন লেভেলে আমাদেরকে ভাগ করে দিয়েছে। বুঝে আসছে কথা? ওই যে কুম্ভর মেলা হলো, সেখানে ভিআইপিদের লাইন আলাদা, যারা ভিআইপি মানুষ মানে টাকাওয়ালা মানুষ, এরকম ভিআইপি তাদের লাইন আলাদা, আর যারা গরিব মানুষ তাদের লাইন আলাদা। আর এইদিকে বিজেপি ওই দোষটা এইদিকে ঘোরানোর জন্য বলছে মক্কায় তো মানুষ মরে। আরে বোকা, মক্কায় মানুষ যে ভ্যান চালিয়ে 2-1 টাকা করে জমিয়ে জমিয়ে যে হজে যায়, আর যে কোটিপতি হজে যায়, যদি পাশাপাশি মানে কাতারে লাইন পড়ে, একই লাইনে তাদের নামাজ পড়তে হয়। এই ঠিক না বেঠিক? কোথায় মানে তোমার ছাই দিয়ে আগুনকে ঢাকতে চাইছো? তোমার ধর্মের নামে তুমি ব্যবসা করছো, তোমার ধর্মীয় অনেক শ্রেণী জাত ভাগ করে তাদের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করছো। বলতে গেলে তখন মানে দোষ উল্টো ঘুরিয়ে দিচ্ছ, মানে জাতীয় মানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছো। তবে আমার বাংলার হিন্দু ভাইয়েরা অত অবুঝ নয়, ঠিক না বেঠিক? অত তারা অশিক্ষিত নয় যে কোথা থেকে একটা গুলি মারবে আর এরা এসে এখানে ঝগড়া করবে। এরা যাচাই করতে শিখেছে কি সেখানে? আজকের প্রতিটা বিষয়ে আমার ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা ইউটিউবে দেখছে, তারাই তো বুঝতে পারছে যে কোনটা ওদের ভুল হয়েছে আর কোনটা ওদের ঠিক হয়েছে, ঠিক না বেটি? আমার যখন 4 কোটি মানুষের পরিষেবা দিতে পারবো, তখন আমি 10 কোটি মানুষের কেন ডাকবো? ঠিক না বেটি? দুঃখের বিষয় যে অনেক আমার হিন্দু মা বোনেরা মারা গিয়েছে, অনেকের শাশুড়ি মারা গিয়েছে, তাদের কোনো খোঁজ নেই, তারা একদম নিখোঁজ। কোথায় কি হয়েছে যারই কাছে যায় কেউ সাহায্য করে না, বুঝলেন? এমনকি কেউ রাস্তাও বলে দেয় না। আর ওরাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে। সেই জন্য বাপ, আমার হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা, আমার মুসলিম ভাইয়েরা, মুসলিম মায়েরা, কখনো ওই বিদেশিদের চক্রান্তে পড়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাবে না। ঠিক আছে কথা? এই কথাটা কি ভুল বললাম? এই মেসেজটা যে বার্তাটা দিলাম, এটা কি খারাপ বার্তা দিলাম? আমাদের মেনে চলতে হবে, আমাদের হিন্দু ভাইদের সঙ্গে বসতে হবে, একে অপরের সঙ্গে আমাদের যে সামঞ্জস্যগুলো একে অপরের সঙ্গে আলোচনা করতে হবে, কি হবে না? নাই তো আমার হিন্দু ভাইরা মানে এমন করে ফ্রেশ মানুষ, দেখা যাচ্ছে কেউ একটা উস্কানি দিল, এখন তার রক্ত গরম হয়ে গেল, ঝামেলা পাকিয়ে দিল, তখন কি করবে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী 1500 বছর আগে আমার রাসূলুল্লাহকে যখন আল্লাহ পাক দাওয়াত দিতে বললেন, এমন করে জান্নাতের রাস্তা দাওয়াত খানা দিতে বললেন, এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক হুকুম করে দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এ আমার হাবিব, আমার দোস্ত, আপনার যারা নিকটস্থ আত্মীয়রা রয়েছে, তাদের সঙ্গে আপনি এমন তাদেরকে আমি আল্লাহ আমার রাস্তায় তাদেরকে ডাক দাও, আমি আল্লাহ আমার রাস্তায় তাদেরকে এলান করো। এই নওজোয়ান তরুণেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ নবী যখন তাদেরকে ডাক দিয়ে দিল, আল্লাহ নবী তাদেরকে যখন ডাক দিল, আল্লাহ নবী বলতে লাগলেন, রে বাবা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ে নাও, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে, সফল কাম তোমরা হয়ে যাবে। রাসূলুল্লাহর কথা তাদের পছন্দ হলো নি রে। যারা নবী কালামিন বলে সত্যবাদী বলে মানত, যাদের নিজের টাকাগুলোকে রাসূলুল্লাহর কাছে আমানত হিসেবে যারা রেখে দিত, এমন করে উতবা সাহেবার কাছে দিত না, আবু জাহেল আবু লাহাবের কাছে দিত না, আবু লাহাব আবু জাহেলের কাছে দিত না। নেতা হতে পারে ঠিকই, একসঙ্গে
বসবাস করতে পারে ঠিকই, কিন্তু একে অপরের প্রতি তাদের বিশ্বাস ছিল না। তারা রাসূলুল্লাহকে বিশ্বাস করত বলে আমার নবী পাকের কাছে তারা এমন করে তাদের পয়সাগুলো রেখে দিত, তাদের ধন সম্পদগুলো রাসূলুল্লাহর কাছে তারা রেখে দিত রে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন এক হকের রাস্তা দিকে ডাক দিলেন, ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দিকে যখন ডাক দিলেন, ওই সমস্ত মানুষেরা আল্লাহ রসুলের জানে শত্রু হয়ে গেল, আমার রাসূলুল্লাহর বিরোধী তারা করতে লাগলো। বুঝা আসে? সত্য কথা বললেই আলেম ওলামার বিরোধী, ইমামদের বিরোধী, যারা সমাজ সেবক, যারা ভালো কাজ করে, যারা এমন করে সাংগঠনিকভাবে যারা ভালো কাজ করে, এমন করে যারা রাজনৈতিকভাবে যারা ভালো কাজ করে, যারা সৎ নেতা, ভালো কথা বলতে গেলে কিছু অসৎ চরিত্র মানুষ তারা কি করে, তারা তাদের বিরোধী হয়ে যায়। কি গো, আমার রাসূলুল্লাহ এত কষ্ট করে আমাদের মাঝে ইসলামকে পৌঁছেছে, কি গো সেই রাসূলুল্লাহকে ভুলে যাওয়া আমাদের ঠিক হবে? কারণ কবরের ভিতরে একটা প্রশ্ন হবে। এই নওজোয়ান তরুণেরা, বুখারী মুসলিমের হাদিসে বলা হয়েছে একটাই প্রশ্ন করা হবে, আর আবু দাউদ অন্যান্য হাদিসে বলা হয়েছে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আর বুখারী মুসলিমের হাদিসে এমন করে বলা হয়েছে কবরের ভিতরে একটাই প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল লি মুহাম্মাদিন। হে কবরবাসী, বলো বলো, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনার ব্যাপারে তোমার কি রায় ছিল? এই নওজোয়ান তরুণেরা, পৃথিবীর জমিনে যদি রাসূলুল্লাহকে ভুলে চলি, রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে যদি ভুলে চলি, রাসূলুল্লাহর আদেশগুলোকে যদি ভুলে চলি, কবরের ভিতরে নবীকে চিনতে পারবো না। আর যদি নবীকে প্রেম করে চলি, নবীর প্রতিটা কথাকে যদি আমি আপনি মেনে চলি, নবীর সুন্নাতগুলোকে যদি আমি আপনি মেনে চলি, নবীর আদেশ নিষেধগুলোকে যদি আমি আপনি মেনে চলি, এই নওজোয়ান তরুণেরা, কবরের ভিতরে রাসূলুল্লাহকে যখন হাজির করা হবে, সেই সময় ইমানদার বলে দেবে, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কবরে যে আমার রাসূলকে চিনে নেবে, সেই মানুষটা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে চিনতে পারবে না, কি গো, সে জান্নাতে যাবে? আর রাসূলুল্লাহকে চিনার জন্য প্রথম নম্বর শর্ত হলো রাসূলুল্লাহর কথা মতো চলতে হবে। রাসূল যেটা নিষেধ করেছে, নিষেধটা নিষেধ বলেই মানতে হবে। মানে জমানা বদলে গেছে ভেবে হারামকে হালাল ভাবা যাবে না। বুঝাচ্ছে কথা? জমানা বদলে গেছে, হারামকে হালাল ভাবা যাবে না। আমাদের বিয়ে শাদী হয়, বিয়ে শাদী দিয়ে কি গো, মেয়ের বাড়ি 150-200 জন যায় কি যায় না? এই যাই তো নাকি? জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ হবে? একজন মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিচ্ছে, একে এইদিকে কষ্ট, গরিব মানুষ, খাবানোর মতো সমর্থ নেই, আর তুমি ছেলের বাপ হয়ে শয়তান জানোয়ার বুড়ো বাঁদর তোমার ছেলেকে বিয়ে দিচ্ছ। বৌমাকে বাড়ি নিয়ে আসবে, তোমার ছেলের ঘরে একটা খাট জুটলো নি, একটা শোকেস জুটলো নি, একটা আলমারি জুটলো নি তোমার ছেলের ঘরে। আর মেয়ে দেখতে যাচ্ছ, আর মেয়ের বাপের সঙ্গে পাকামো করছো, গল্প দিচ্ছ যে না 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 আমার কিছু লাগবে না, কিছু লাগবে না। তোমার যদি কিছু নাই লাগে, তা তোমার ছেলে শোবার জন্য তো একটা খাটের দরকার রয়েছে, ওটা কেন কিনলে না রে? তোমার ছেলে বাইরে ঘাটে কাজ করে, যাতায়াতে হয়তো একটা গাড়ির প্রয়োজন রয়েছে, তুমি ওটা কেন কিনলে না?
বৌমা বিয়ে করে মানে ছেলেকে বিয়ে দিয়েছে, বৌমা বাড়ি চলে এসছে, শাশুড়ি জালিমাল শয়তান। কিছু কিছু মেয়ে রয়েছে নিজেদেরকে এমনি বিরাট বড় চালাক ভাবে, বুঝলেন, ঠ্যাস মেরে মেরে বলে, বৌমা ওই পাশের বাড়ি না ওই ছেলেটা দেখতে এসেছিল, ওর আশীর্বাদ করে গিয়েছে, একটা সোনার আংটি দিয়েছে, আবার বিয়েতে গাড়ি দেবে, কিরা তো বলেছে কিছু লোভ না, তা ওরা এত ভালো, মেয়ের বাপ জোর করে দেবে বলেছে। কি বুঝলে, ন্যাকামো পাকামো দুনিয়ায় কদিন চলবে, কবরে গেলে বুঝতে পারবে হাড়ে হাড়ে। এই ঠিক না বেঠিক? হাড়ে হাড়ে বুঝতে পারবে। খোদার কসম, শরীয়তের মশলা শুনে রেখে দাও। তোমার ছেলেকে যখন বিয়ে দেবে আর মেয়েকে তোমার এই কি বরযাত্রী বলে, তোমার বাড়ি থেকে কতজন মেহমান, কতজন মানুষকে মেয়ের বাড়ি পাঠাবে, একবার মেয়ের বাপকে জিজ্ঞাসা করে নেবে যে বেঈমশাই এতজন যাবে বলছে, বা এতগুলি মানুষ হচ্ছে, আপনাকে একদম নিজের মতো করে জিজ্ঞাসা করছি যে আপনার এতগুলি মানুষ খাওয়া দাওয়া দিতে আপনার কি কোনো অসুবিধা হবে? ঠিক আছে, যেমন হোক ভাবে মেয়ের বাপের আর্থিক পরিস্থিতি যদি আপনি জানেন, যদি জানেন যে গরিব মানুষ, তাহলে আপনি যদি বলেন, মেয়ের বাপ তো লজ্জাইতে এদিক ওদিক ধার করে তো পয়সা জোগাড় করবে, শুধু কি খাট পলঙ্গ লোবাই হচ্ছে কে, মানে কি বলে পণ, আর এইগুলো পণ না। তুমি মেয়ের বাপে একবারও মানে ভালোভাবে মানে জিজ্ঞাসা করলে না, পরিস্থিতি তুমি বুঝলে না, হুট করে বলে দিলে 150 জন যাবে, ও বিয়ে খাওয়াও হারাম হবে। মেয়েদের বাড়ি 3 থেকে 5 জনা যেতে পারে।